আমার চ্যানেলের সকল দর্শক ও প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ছোট বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থেকো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো। নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো। কি বলছে দেখো, আমি তোমাদের 11 পাতার আবার অস্থিসন্ধির হিসেব নিকেশ সম্পর্কে পড়াচ্ছি। মেন যে বিষয়গুলো আছে এবং এর ভিত্তিতে যে প্রশ্নগুলো হয়, মেন প্রশ্ন, সেগুলো আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে, কোনগুলো অবশ্যই তোমরা এগুলো করে নেবে। কি আছে? অস্থিসন্ধির হিসেব, ঠিক আছে, অস্থিসন্ধির হিসেব নিকেশ এটা আছে। আচ্ছা, হাড়ের জোর কটা? জোরগুলো না থাকলে বলা বল ধরা যেত না। যে কোনো হাড়ে যদি জোর না থাকে, যে কোনো জিনিসই আমরা ধরতে পারবো না। কবজি থেকে কবজি পর্যন্ত সব আঙুল কাজ করে, তাই তো? কবজি থেকে আঙুলের মাথা পর্যন্ত কটা জোর এখানে প্রশ্ন করা হয়েছে। আমরা আঙুল ভাঁজ করতে পারি, তাই তো? এবার মেন জিনিসটা হচ্ছে এখান থেকে, হাড় হলো অস্থি, হাড় কি? অস্থি। জোর হলো সন্ধি, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। হাড় কি না, হাড় হলো অস্থি, হ্যাঁ, এবং জোর হলো সন্ধি। হাড়ের জোরকে বলে অস্থিসন্ধি। সারা গায়ে কোথায় কোথায় অস্থিসন্ধি আছে এটা কিন্তু ব্র্যাকেট করে দিলাম। হাড় হলো অস্থি, জোর হলো সন্ধি। তার মানে হাড়ের জোরকে আমরা তার মানে কি বলবো না, সন্ধি বলা হয়। হাড়ের জোরকে বলা একসাথে যদি বলা হয় তাহলে বলবো অস্থিসন্ধি। শর্ট কোশ্চেন হিসাবে এটা আসতে পারে যে অস্থিসন্ধি কাকে বলে না, হাড়ের জোরকে বলে অস্থিসন্ধি। ঠিক আছে, এবার শরীরে হাত দিয়ে আমরা নরকঙ্কালের ছবি দেখে বোঝার চেষ্টা করব। আমাদের যদি শরীরে বিভিন্ন জায়গায় হাত দিই তাহলে বুঝতে পারবো যে কোথায় কি আছে। কেন আমরা জানি যে কঙ্কাল দেখে আমাদের শরীরের গঠন বা হাড়ের বোঝা যায়। ঠিক আছে, কঙ্কাল দেখে আমরা বুঝতে পারি। এবার ভীষণ ইম্পর্টেন্ট এগুলো, কি ইম্পর্টেন্ট দেখো, কনুই থেকে কবজি, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই সব কটা ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো আসবেই পরীক্ষায়। হ্যাঁ, কনুই থেকে কবজি, এদেরকে কি বলে ভীষণ ভালো করে এগুলো মনে রাখবে, আলনা ও রেডিয়াস বলা হয়। ঠিক আছে, কনুই থেকে যে কবজি সেটাকে আলনা ও রেডিয়াস বলা হয়। আর কাঁধ থেকে কনুই সেটাকে কি বলা হয়? হিউমেরাস বলা হয়। হ্যাঁ, মেরুদণ্ড যেটা আমাদের পিঠে থাকে সেটাকে এক কথায় কি বলে? ভার্টিব্রা বা কশেরুকা বলা হয়। কোমর থেকে হাঁটু সেটাকে কি বলে? ফিমার বলে। হাঁটুর নিচ থেকে গোড়ালি তাকে কি বলে? টিবিয়া ও ফিবুলা। মনে থাকবে, হাঁটুর নিচ থেকে গোড়ালি তাহলে আমাদের কি বলা হয়? টিবিয়া ও ফিবুলা। হ্যাঁ, হাড়গুলো অস্থিসন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? এটা একটা প্রশ্ন। কি দিয়ে লাগানো থাকে? দড়ির মতো। এই চ্যাপ্টারের এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো প্রতি বছরই আসে। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। হ্যাঁ, কি বলছে দেখো, হাড়গুলো অস্থিসন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? এটা তো প্রশ্ন। কি দিয়ে লাগানো থাকে না, দড়ির মতো একরকম জিনিস। কিসের মতো? দড়ির মতো। তাকে আমরা কি বলবো? লিগামেন্ট বলবো। দড়ির মতো যে জিনিসটা দিয়ে হাড়গুলো লাগানো থাকে তাকে কি বলি? লিগামেন্ট বলি। কাঁধ, কোমর, হাত ও পায়ের অস্থিসন্ধির মাঝখানে একরকম হরহরে তরল থাকে, ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই লিগামেন্ট কি, তারপরে হাড়ের জোড়ের মাঝখানে কি থাকে, এগুলো এগুলো কিন্তু শর্ট কোশ্চেনেও আসবে, আবার তোমাদের শূন্যস্থান পূরণেও আসতে পারে। ঠিক আছে, অবশ্যই এই ধরে ধরে এই লাইনগুলোকে ফলো করবে তোমরা।
পায়ের অস্থিসন্ধির মাঝখানে একরকম, তাহলে কাঁধ, কোমর, হাত ও পায়ের অস্থিসন্ধির মাঝখানে একরকম হরহরে তরল থাকে, সেটা কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়। যত বয়স বাড়ে কী হয়, ওই তরলটা কমে যায়, তার ফলে কি হয় না ওই সব জায়গায় নড়াচড়া করতে অসুবিধা হয়, ওই হরহরে তরল যে ভাবটা সেটা কমে যায়। ঠিক আছে? জিমন্যাস্টিক করলে অনেক অস্থিসন্ধি খুব নমনীয় থাকে, ওই জন্য বলে নিয়মিত ব্যায়াম করতে। তাই ব্যায়াম করলে কি হয় না ওই যে জিনিসটা কমে যাওয়ার ফলে সেখানে যদি নিয়মিত ব্যায়াম করা হয় তাহলে অস্থিসন্ধিগুলি কী থাকে, নমনীয় থাকে। আর যদি অস্থি ভালো মজবুত করা হয় তাহলে দুধ, ডিম এগুলো তো খেতেই হবে। ঠিক আছে? অবশ্যই এগুলো ফলো করবে। আমি তোমাদের আন্ডারলাইন দিয়ে দিয়ে খুব ভালো করে এগুলো বারবার বুঝিয়ে দিলাম, এবং এর আন্ডারে যে প্রশ্ন উত্তর আছে আমি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে করে দেবো। ঠিক আছে?